আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সকল মেকানিক ভাইয়েরা, আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। ওভারলক এবং ইন্টারলক মেশিনে আমরা অনেক সময় স্টিচ বাড়ালে দেখি যে ফিডব্যাকটা ফেসাবল ফিলেটের সাথে লেগে যায়। তো সেই জন্য আমরা আজকে কীভাবে ফিলেটের সাথে আমরা অ্যাডজাস্ট করব সেই জিনিসটা আমি দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আশা করি আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। ভবিষ্যতে এই ধরনের সমস্যা পড়লে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্য মেকানিক বাইরে দেখার সুযোগ পায়। আর আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন জিনিসটা। আমার চ্যানেল নাম অ্যাড্ডারব, এসো আমরা শিখি আবার অ্যাড্ডারব। দেখেন আমি একটা 5 মিলি এলকি লুজ দিয়েছি। লুজ দেওয়ার পরে আমি ফিডব্যাকটা সামনে পিছনে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কীভাবে নিয়ে যাব আমাকে জিনিসটা দেখাচ্ছি আমরা। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এটা একটু মনোযোগ সহকারে দেখেন ফিডব্যাকটা আমি এখন সামনে পিছনে নিয়ে যাচ্ছি। দেখেন আমি এখন ফিডব্যাকটা ফিলেটের সাথে বেজে যাচ্ছে। সেই জন্য আমি এখন ফিডব্যাকটা একটু লুজ দিয়ে 5 মিলি এলকি লুজ দিয়ে পিছনের দিকে টান দেবো। আপনারা একটু ভালো করে দেখেন জিনিসটা। এখন আমি স্ক্রুটা টাইট দিয়ে দেবো, 5 মিলি এলকিটা টাইট দিয়ে দেবো। তারপর আমরা দেখব স্টিচটা ঠিক আছে কিনা। এই কাজটা করার সময় সবসময় আপনারা মনে রাখবেন স্টিচটা ফুল বাড়িয়ে নেবেন। বাড়ার পরে দেখবেন কোন সাইডে বাজে, যে সাইডে বাজে ওই সাইড থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন। আপনারা এই জিনিসটা ফলো রাখবেন, কারণ অনেক সময় স্টিচ ছোটো করে যদি আপনি করেন এই কাজটা করেন তাহলে হবে না। স্টিচটা ফুল বাড়িয়ে দেওয়ার পরে আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন আমার এখন দোনো সাইডে সমান আছে, বাঁচতেছে না। তো আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইরা দেখার সুযোগ পায়। অনেক নতুন মেকানিক ভাইয়ের আমার কাছে জানতে চাই ওভারলক মেশিনের টাইমিং নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আমি আগামী ভিডিওতে আপনাদেরকে ওভারলকের কীভাবে টাইমিং করবেন, প্রত্যেকটা মেশিনের নিচের বার মাপ এবং সব কিছু বুঝিয়ে আপনাদেরকে দেবো। আপনারা আগামীতে এই ভিডিওটা পাবেন। তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমি প্লেটটা লাগানোর পর চেক করে দেখতেছি কীভাবে হচ্ছে জিনিসটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।